বৃষ্টি ভেজা সকালবেলা দারুণ একটি রেসিপি বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে। প্রথমে আমি এখানে শুকনো লঙ্কাগুলো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। এবার এখানে আমি রসুনগুলো ভেজে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিছি আমি 2 টুকরো আদা। এগুলো ভাজা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি বানাবো। এখানে আজকে আমি বানাবো পুঁটি মাছের শুটকি ভর্তা। দিয়ে দিছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন এভাবে একসঙ্গে লাল লাল করে ভেজে নিছি। আগে থেকেই গরম জল দিয়ে ধুয়ে রাখা শুটকিগুলো আমি এবার সর্ষের তেলে ভেজে নিব। অনেকেই শুটকি মাছের গন্ধটা সহ্য করতে পারে না, কিন্তু শুটকি মাছের ভর্তায় একটুখানি আদা দিয়ে দিলে আর গন্ধ লাগবে না। এবার আমি সবগুলো পাটায় বেটে নিব। পাটায় বাটা শুটকি মাছের ভর্তা খেতে অনেক মজা। এবার শুকনো লঙ্কাগুলো আমি স্বাদমতো লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো অবশ্যই আপনারা একদম কালা করে ভেজে নেবেন, এতে ভর্তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়াবে। শুকনো লঙ্কাগুলো আমি বেটে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিছি পেঁয়াজ রসুনগুলো আমি একসঙ্গে বেটে নিব। রসুন পেঁয়াজগুলো আমি লঙ্কার সাথে একসঙ্গে বেটে নিচ্ছি। এবার পুঁটি মাছগুলো আমি খুব ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি, যাতে বাটার সাথে সাথে কাঁটাগুলো মিশে যায়। অনেকে এই তিত পুঁটিগুলো খেতে চায় না, তাই এভাবে বাড়িতে শুটকি বানিয়ে ভর্তা খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এই শুটকিগুলো আমাদের বাড়িতে নিজে থেকে বানানো, তাই খেতেও খুব একটা মজা। দেখুন আমি অনেক ভালো করে বেটে নিচ্ছি। কাটা থাকে অনেক, কাটাগুলো হাতে লেগে যেতে পারে, তাই খুব ভালো করে বেটে নিতে হবে। অনেকেই শুটকির নাম শুনলেই কিন্তু নাক কষায়। এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর নাক কষাবেন না। আমার ভর্তাটা বানানো শেষ হয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে, জুসি একটা ভাব এসেছে। যখন শুকনো লঙ্কা আর রসুনগুলো আপনারা ভাজবেন, নিশ্চয়ই সর্ষের তেলটা একটু বেশি করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে একদিন আপনারা ট্রাই করবেন।